এই যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন সাহিত্যে অবদানের জন্য, সেই নোবেলের নেপথ্যে অনেক গল্প আছে, একটু শোনাই। 1912 সালের মার্চ মাসে বিদেশ যাওয়ার জন্য জাহাজে চড়ার দিনে কবি অসুস্থ হয়ে পড়েছিলেন, আর তাই বিশ্রাম করতে গেলেন কোথায় না শিলাইদহে। সেখানে বসে এই গীতাঞ্জলির কবিতা ইংরেজিতে তর্জমা করতে শুরু করলেন। এরপর মে মাসে অর্থাৎ 27শে মে 1912 যখন বিলেত পাড়ি দিলেন, তখন সঙ্গে সেই তর্জমার খাতা। কিছু তর্জমা জাহাজেও করলেন। এইসব অনুবাদের খাতাই তিনি রোটেনস্টাইনের হাতে সমর্পণ করলেন। তারই 3টি কপি করে রোটেনস্টাইন অভিমতের জন্য পাঠিয়ে দিলেন ইয়েটস, ব্র্যাডলি এবং স্ট্যাফোর্ড ব্রোকের কাছে। ইংল্যান্ড থেকে 1913 এক চিঠিতে এসব কথাই জানিয়েছিলেন কবি ইন্দিরা দেবীকে। কবি একটি চিঠিতে ইন্দিরা দেবীকে লিখছেন যে গীতাঞ্জলির ইংরেজি তর্জমার কথা লিখেছিস, ওটা যে কেমন করে লিখলুম এবং কেমন করে লোকের এত ভালো লেগে গেল, সে কথা আমি আজ পর্যন্ত ভেবেই পেলুম না। গেলবারে যখন জাহাজে চড়বার দিনে মাথা ঘুরে পড়লুম, বিদায় নেবার বিষম তাড়ায় যাত্রা বন্ধ হয়ে গেল। তখন শিলাইদহে বিশ্রাম করতে গেলুম, কিন্তু মস্তিষ্ক 16 আনা সরল না থাকলে একেবারে বিশ্রাম করবার মতো জোর পাওয়া যায় না। তাই অগত্যা মনটাকে শান্ত রাখার জন্য একটা অনাবশ্যক কাজ হাতে নেওয়া গেল। কোমর বেঁধে কিছু লেখবার মতো বল তখন আমার ছিল না। সেই জন্যে ওই গীতাঞ্জলির কবিতাগুলো নিয়ে একটি একটি করে ইংরেজিতে তর্জমা করতে বসে গেলুম। একটি ছোট্ট খাতা ভরে এলো। এইটি পকেটে করে নিয়ে জাহাজে চড়লুম। পকেটে করে নেবার মানে হচ্ছে এই যে ভাবলুম সমুদ্রের মধ্যে মনটি যখনই উসখুস করে উঠবে, তখন ডেক চেয়ারে হেলান দিয়ে আবার 2-1টি করে তর্জমা করতে বসবো। ঘটল তাই। এক খাতা ছাপিয়ে আর এক খাতায় পৌঁছানো গেল। রোটেনস্টাইন আমার কবিযশের আভাস পূর্বেই আর একজন ভারতবর্ষীয়ের কাছ থেকে পেয়েছিলেন। তিনি যখন কথা প্রসঙ্গে আমার কবিতার নমুনা পাবার ইচ্ছে প্রকাশ করলেন, আমি কুণ্ঠিত মনে তার হাতে আমার খাতাটি সমর্পণ করলুম। তিনি যে অভিমত প্রকাশ করলেন, সেটা আমি বিশ্বাস করতে পারলুম না। তখন তিনি কবি ইয়েটসের কাছে আমার খাতা পাঠিয়ে দিলেন। তারপর কি হলো সেই ইতিহাস তোদের জানা আছে।